মাওলানা হচ্ছেন নেতাদের নেতা, লিডার অফ দ্য লিডার্স। যেখানে মজলুমের লড়াই সেখানে মাওলানার সংগ্রাম। এবং আওয়ামী লীগে পর্যন্ত শুধুমাত্র কেউ ছোট হয়ে যাবেন কিনা শেখ মুজিবুর রহমানকে তারে বড় করতে যে তিনি মজলুম যাতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে সকল মানুষকে তারা ছোট করে দিয়েছেন। আমাদের লিখিত ইতিহাসের মধ্যে যদি পেছনে তাকান, যিনি আজীবন একজন দ্রোহী নেতা, মাওলানা হচ্ছেন নেতাদের নেতা, লিডার অফ দ্য লিডার্স। সেই মাওলানা যাকে আমরা একসময় বলতাম আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকার অবিসংবাদিত জননেতা। যেখানে মজলুমের লড়াই সেখানে মাওলানার সংগ্রাম। মুক্তিযুদ্ধের পর মাওলানা পরিষ্কার করে বুঝতে পেরেছিলেন বাংলাদেশকে যদি একটা স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশকে যদি মাজা সিধা করে দাঁড়াতে হয়, তাহলে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে হবে। মাওলানা পরিষ্কার করে বলেছিলেন, এই শিক্ষাটা আমাদেরকে তিনি ধরিয়ে দিয়েছিলেন, একটা স্বাধীন জাতিরাষ্ট্রের স্থায়ী শত্রু বলে মিত্র বলে কোনো বিষয় নেই। জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্বের আলোকে একটা জাতিরাষ্ট্র তার শত্রু মিত্র নির্ধারণ করে। সে কারণের জন্যে ৭২-এর পরে ভারতে যখন ফারাক্কার পানি যখন আটকিয়ে দিল, তারা যখন পানি প্রত্যাহারের পায়তারা করছে, মাওলানা গর্জে উঠেছিলেন এবং তৎকালীন সরকারের ভারতমুখী কিছু কিছু অনুগত নীতি দেখে মাওলানা পরিষ্কার করে হুঙ্কার দিয়েছিলেন, আমরা পেন্টির গোলামীর জিঞ্জির ভেঙেছি, আবার দিল্লির গোলামীর জিঞ্জির গলার মধ্যে পড়ার জন্য নয়। মাওলানা এই কথা তিনি গর্জে উঠেছিলেন। ফারাক্কা লং মার্চ করলেন, তারপর এখানে ফারাক্কা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে আজকে খুবই দুর্ভাগ্যজনক, মাওলানার ইতিহাস আওয়ামী লীগ হীনমান্যতার জন্য, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষ, সেই মানুষকে আমরা দেখলাম তারা স্বীকৃতি দিতে তারা পারে নাই। এবং আওয়ামী লীগে পর্যন্ত শুধুমাত্র কেউ ছোট হয়ে যাবেন কিনা শেখ মুজিবুর রহমানকে তারে বড় করতে যে তিনি মজলুম যাতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে সকল মানুষকে তারা ছোট করে দিয়েছেন, সবাইকে ইতিহাস থেকে তারা বাদ করে দিয়েছেন।